মাঝরাত্রে শোনা গেল মায়ের কণ্ঠস্বর, দরজা খোলো গিরিশ, আমি এসেছি। 1907 খ্রিস্টাব্দ। গিরিশ তার বাড়িতে দুর্গাপূজার আয়োজন করেছেন। তার স্ত্রী মায়ের শরীর তখন ম্যালেরিয়ায় ভুগে ভুগে অত্যন্ত কাহিল, খুবই ক্লান্ত। একান্ত বাসনা মা যেন তার বাড়িতে দুর্গোৎসবের সময়টুকু উপস্থিত থাকেন, কিন্তু শারীরিক কারণেই তার পক্ষে কোথাও কোনো উৎসবে যাওয়া অসম্ভব ব্যাপার, চিকিৎসকদেরও নির্দেশ। কিন্তু গিরিশ বেঁকে বসেছেন, মা না এলে তিনি পূজা করবেন না। তাই গিরিশের বাড়িতে অবশেষে মা এলেন। শ্রীমায়ের সম্মুখেই কল্পারম্ভ হল। সেবার গভীর রাতে ছিল সন্ধি পূজার সময়, তাই স্থির হল মা শারীরিক দুর্বলতার জন্য ওই সময় আসবেন না। এই খবর শুনে আশাহত গিরিশ মুহ্যমান হয়ে পড়লেন। স্থির করে ফেললেন সন্ধি পুজোর সময় তিনিও আর পুজো মণ্ডপে যাবেন না। হঠাৎ গভীর রাতে খিড়কির দরজায় শোনা গেল শ্রীমায়ের মৃদু কণ্ঠস্বর, আমি এসেছি। গিরিশ ছুটে গেলেন, শ্রীমাকে নিয়ে এলেন পুজো প্রাঙ্গণে। পূজা প্রাঙ্গণের উত্তর পশ্চিম কোণে শ্রীমা দাঁড়িয়ে থাকলেন, আর ভক্তগণ এসে তার শ্রী চরণে পুষ্পাঞ্জলি দিলেন। শ্রীমায়ের উপস্থিতিতেই শেষ হল সন্ধি পুজো। সকলের মনেই অপার আনন্দ, উৎসাহে ও প্রাণপ্রদ প্রেরণায় পরিপূর্ণ হল ভক্তের অন্তর। সার্থক হল সন্ধি পূজা। নবমীর পূজাও এভাবেই কেটে গেল। গিরিশ পরিতৃপ্ত। এ প্রসঙ্গে এ কথাটি বিশেষ মনে রাখা দরকার যে গিরিশচন্দ্রই প্রথম পুরুষ ভক্ত যিনি প্রকাশ্যে শ্রীমায়ের মহিমা প্রচার করতে থাকেন। শুধু তাই নয়, গিরিশচন্দ্রই ভক্তদের মধ্যে প্রথম যিনি মাতৃপূজার প্রথম প্রচলন করেছিলেন। স্বামীজি 1894 খ্রিস্টাব্দে শিবানন্দজিকে লিখেছিলেন, গিরিশ ঘোষ মায়ের পূজা খুব করছে, ধন্য সে, তার কুল ধন্য। বিশেষভাবে আমন্ত্রিত হয়ে শ্রীমা বিভিন্ন সময়ে গিরিশচন্দ্র অভিনীত দক্ষযজ্ঞ, বিল্বমঙ্গল ঠাকুর, জনা, পাণ্ডব গৌরব, কালা পাহাড় ইত্যাদি নাটকের অভিনয় দেখেছিলেন। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের বিবরণ থেকে জানা যায়, শ্রীমা দক্ষযজ্ঞ অভিনয় দর্শন করে ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন। একবার মিনার্ভা রঙ্গমঞ্চে পাণ্ডব গৌরব নাটকে গিরিশচন্দ্র কঞ্চুকি সেজেছিলেন। অভিনয় শেষে শ্রীমা সমাধিস্থ হয়ে পড়েছিলেন। এভাবেই নাট্যাচার্য গিরিশচন্দ্র তার নট জীবনের শ্রেষ্ঠ উপহার লাভ করেছিলেন মায়ের কাছ থেকে। গিরিশচন্দ্র অনেক নাটক, কবিতা, গান রচনাও করেছিলেন। স্বভাবতই প্রশ্ন ওঠে তার লেখনীতে শ্রীমা স্থান পেয়েছিলেন কি? হ্যাঁ, পেয়েছিলেন। বিচিত্র সে ঘটনা। যক্ষারোগাক্রান্ত স্বামী রামকৃষ্ণানন্দ দেহত্যাগের পূর্বে শ্রীমায়ের দর্শন প্রার্থনা করেছিলেন। শ্রীমা তখন জয়রামবাটিতে। সশরীরে না গিয়েও শ্রীমা তাকে দর্শন দান করেছিলেন।
মাতৃদর্শন লাভে আনন্দিত স্বামী রামকৃষ্ণানন্দ গিরিশচন্দ্রকে ডেকে গানের ভাবটি বলে দেন এবং গিরিশচন্দ্র লেখেন, পোহালো দুঃখ রজনী, গেছে আমি ঘোর কুস্বপন, নাহি আর ভ্রম জীবন মরণ, হের জ্ঞান অরুণ বদন বিকাশে হাসে জননী, বরাভয় করা দিতেছে অভয়, তোলো উচ্চতান, গাও জয় জয়, বাজাও দুন্দুভি, সমন বিজয়ে যার নামে পূর্ণ অবনী, কহিছে জননী কেঁদো না, রামকৃষ্ণ পদ দেখো না, নাহিকো ভাবনা রবে না যাত না, হেরো মম পাশে করুণায় দুটি আঁখি ভাসে, ভুবন তারণ গুণমণি। স্বামী রামকৃষ্ণানন্দজির অনুরোধে বিখ্যাত গায়ক পুলিন মিত্র মহাশয় এই গানটি তাকে গেয়ে শোনান এবং এই গান শোনার পরেই তিনি দেহত্যাগ করেন। গিরিশচন্দ্র দেহত্যাগ করেন 1912 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি। চতুর্থীর কাজের দিন গিরিশের আত্মীয় স্বজন শ্রীমাকে নিতে গিয়েছিলেন। শ্রীমা গেলেন না, বললেন, সে নেই, আর কি সেখানে যেতে ইচ্ছে করে? আহা, একটা ইন্দ্রপাত হলো। কি ভক্তি বিশ্বাসী না ছিল! বিশ্বাস ভক্তির সেই অমৃত শিখাটি আজও প্রজ্জ্বল এবং আরতি করে চলেছে জগজ্জননী শ্রী মাকে। তথ্যসূত্র গিরিশচন্দ্র ঘোষ ও শ্রী শ্রী মা, স্বামী প্রভানন্দ।